এখন না, এই জীবন আর রেখে কি হবে? আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। বলেই বিছানার চাদর ভাগ করে কেটে ফেলে নীরা। পাশের বক্সে থাকা কেচি দিয়ে সেগুলোকে বেঁধে পেঁচিয়ে নেয় আর ফ্যানের সাথে ফাঁস রেডি করে তাতে ঝুলে পড়ে নীরা। আবির খাবার নিয়ে এসে দরজা খুলেই চিৎকার করে খাটে উঠে মেয়েটিকে জড়িয়ে ধরে। ফাঁস থেকে মুক্ত করে মেয়েটিকে বিছানায় শুইয়ে দেয়। মেয়েটার মাথায় মাথা দিয়ে বলে, প্লিজ মাফ করে দাও, আর এমন করবে না কখনো। আবিরের চোখের পানি মেয়েটার মুখে পড়ছে। আবির উঠে বসে বলে, খাবার এনেছি, প্লিজ খাবে। আপনার হাতে খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। এরই মাঝে মিশি ফোন দেয় আবিরকে। হ্যালো। মিশি বলল, কেমন আছে মেয়েটি? যেমন দেখে গিয়েছিলি, শুধু জ্ঞান ফিরেছে, আর একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তা তো করবেই, যে কোনো মেয়েই করবে। এখন কি করবি তুই সেটা বল। কি করতে বলছিস সেটা বল। বিয়ে করে নে। কি বলছিস এসব? তাহলে সে? চুপ কর, ভুলে যাও সব। বিয়ে করে নে, কখন আসবি সেটা বল। 11টায় ফাঁকা আছিস? না, 12টায় আয়। ওকে, রাখ তাহলে। আবির খাবার নিয়ে মেয়েটির সামনে বসে খেতে বলে। খাবারগুলি ফেলে দেয় মেয়েটা। খাবার নষ্ট করা আবির একদম সহ্য করতে পারে না। রাগ করে বলে ওঠে, কত মানুষ একবেলা খেতে পায় না, তুই জানো? বলেই নিজ থেকে কুড়িয়ে খাবার নিজের মুখে দিল। এরপর মেয়েটাকে খাইয়ে দিল। মেয়েটিও আর কিছু না বলে খেয়ে নিল। তোমাকে আমার সাথে যেতে হবে, কাজ আছে, চলো। মেয়েটার কথা শোনার অপেক্ষা না করে করে তুলে নেয় আবির, কারণ জানেই মেয়েটার হাঁটার শক্তি নাই। আবির মেয়েটিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। ইশারায় ড্রাইভারকে এক জায়গায় যেতে বলে। হয়তো আবির আগেই লোকেশন বলে রেখেছে। তা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে মিস্টার স্যার? গেলেই দেখতে পাবে মিস নীরা। নাম কিভাবে জানলেন? কিছুক্ষণ আগেও তো নাম জিজ্ঞেস করছিলেন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে সেটা। আপনি সব পারেন। তুলে নিয়ে আসতে যখন পেরেছেন, অন্য কাজও কোনো ব্যাপার না। একদম চুপ, বেশি কথা বলা পছন্দ করি না আমি। নিজের অসম্মানের কথা ড্রাইভারের সামনে বলা লাগবে নাকি? নীরার কানের কাছে ফিস ফিসিয়ে বলে। নীরাও আর কিছু বলে না। অন্যায় করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে। আর কত ন্যাকামি দেখতে হবে আল্লাহ জানে। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রকৃতি দেখতে তার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আজ সব অসহ্য লাগছে, তাও নিজেকে মনে মনে দোষারোপ করছে। কিসের পাপের শাস্তি সে পাচ্ছে? গাড়ি এসে থামে একটা পার্লারের সামনে। আবির নিজে নেমে নীরাকে বের হতে বলে। নীরা নামতেই মিশি বলে, এই তো চলে এসেছো, তাড়াতাড়ি আসো। একটু না সাজলে হয় বলো? 1 ঘন্টায় খুব সিম্পল সাজিয়ে বাইরে আনে মিশি। শপিং সেই করেছে। একমাত্র ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নীরাকে এতই সুন্দর লাগছে যে আবির হা করে তাকিয়ে আছে মীরার দিকে। লাল শাড়ির সাথে খোলা চুলে লাল গোলাপ, চোখের কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। অল্প সাজেই যেন নীরাকে লাল পরীর মতো লাগছে। এই যে মিস্টার আবির, দেখার সময় আরো আছে, এখন তো চোখ সরান নাকি? আবির লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু আর চোখে বারবার নীরার চোখের দিকে তাকাচ্ছে, যেন বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। আবিরকে নিজের গাড়িতে যেতে বলে আর বলে, নীরা আমার গাড়িতে যাবে। বলে দিয়ে নীরাকে নিয়ে গাড়িতে উঠে মিশে গাড়ি চলতে শুরু করে কোর্টের উদ্দেশ্যে। সেখানেই বিয়েটা হবে আবির প্লাস নীরার। আবির আমার বেস্ট ফ্রেন্ড, সেই ক্লাস 9 থেকে একসাথে পড়েছি। কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে দেখেনি। মেয়ে বন্ধু বলতে আমি ছিলাম তার জীবনে। কখনো ভুলেও আমার সাথে পড়াশোনার বাইরে কথা বলতো না। একটু বড় হবার পর সে পার্সোনাল টুকিটাকি কথা বললেও কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল না। কাল রাত্রে চেম্বার থেকে ফেরার পথে তোমায় দেখে যায়। আবিরের মুখ থেকে ঘটনা শুনি, খুব বকি তাকে। এতটা রাগ করা তার উচিত হয়নি, তাই ভুল করে ফেলেছে। ক্ষমা করে দিও নীরা, জীবনে সুখী হবার চেষ্টা করিও। আবির খুবই ভালো ছেলে, তোমার সবচেয়ে কাছের মানুষ হবে, মিলিয়ে নিও।
জি ম্যাম, মনে থাকবে। মনে মনে বলে, কখনো ক্ষমা করব না আপনাকে স্যার, আজীবন অভিশাপ দিয়ে যাব। যতই আপনি